হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। তো গত ভিডিওগুলোতে কমেন্ট করেছেন যে টি পাবলিক যে অ্যাকাউন্টটি রয়েছে, অর্থাৎ প্রিন্ট অন ডিমান্ড পিওডি, এই মার্কেট প্লেসটিতে ফ্রিতে অ্যাকাউন্ট দিচ্ছে কিনা, অর্থাৎ বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট দিচ্ছে কিনা, এই নিয়ে অনেক কমেন্ট করেছেন। তো সেজন্যই মূলত আজকের এই ভিডিওটি আপনাদের জন্য করা। আমি আজকে আপনাদেরকে লাইভ দেখাবো যে টি পাবলিক অ্যাকাউন্ট করা যাচ্ছে কিনা বিডি থেকে, এবং যদি করা যায় তাহলে আমি সেখানে ফাইল আপলোড করে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার সাথেই থাকুন, একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে ফুল প্রসেসটা বুঝতে পারবেন। তো আমি নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি। এইখানে আমি টি পাবলিক লিখে সার্চ করেছি, তো এখানে ক্লিক করলাম টি পাবলিকে। তো এখানে এসে আমাকে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে প্রথমে। তো লগ ইন করি, দেখি হয় কিনা। তো এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে। তো এটা হচ্ছে যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য। তো আমরা নতুন করে অ্যাকাউন্ট করতে চাচ্ছি, তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো দেখেন এখানে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে হবে যদি নতুন করে অ্যাকাউন্ট খুলতে চান। তাহলে এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তারপরে কোন কান্ট্রি থেকে। তো আমি এখান থেকে বিডিটা সিলেক্ট করে দিচ্ছি, বাংলাদেশ। তো এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড দিতে হবে একটা, অর্থাৎ এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য একটা নতুন পাসওয়ার্ড, এবং সেই পাসওয়ার্ডটাই আবার এখানে দিতে হবে, অর্থাৎ প্রথমে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটাই এখানে আবার দিবেন। তো আমি এই ইনফরমেশনগুলো দিয়ে ফেলছি, তারপরের প্রসেসটি আপনারা দেখতেই পারবেন, সাথেই থাকুন। ওকে, সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার পর এখান থেকে আমাদের ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, তাহলে আমাদের অ্যাকাউন্টটা খুলে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেখেন একটা ইমেলে, আমাদের যে ইমেল রয়েছে সেই ইমেলে একটা কোড গিয়েছে, অর্থাৎ ভেরিফাইয়ের জন্য। তো সেখানে গিয়ে জাস্ট আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো আমি আমার ইমেলে চলে যাচ্ছি। এই যে দেখেন এখানে টি পাবলিক অ্যাক্টিভেট দিস ইমেল অ্যাড্রেস। ওকে, এখান থেকে খালি অ্যাক্টিভ নাওয়ে ক্লিক করে দিতে হবে। ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখান থেকে দেখি যে আসলেই এখন আমাদেরকে ওই যে পাসওয়ার্ড এবং যে ইমেলটা দিয়েছি সেই ইমেলটা দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। তো লগ ইনে ক্লিক করি, এখানে অটো নিয়ে নিয়েছে, তো লগ ইন করে দিলাম। এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার আগে আমাদের কিছু সেটিংস করে নিতে হবে, যেমন বিভিন্ন ইনফরমেশনগুলো যে রয়েছে সেগুলো আমাদেরকে দিতে হবে। তো সেগুলো আপনারা দিয়ে নেবেন। তো আমি দেখাবো যে জাস্ট কিভাবে আপনারা ফাইল এখানে আপলোড করবেন। এবং এইটা এমন একটা মার্কেট প্লেস, আপনি যখন ফাইল এখানে আপলোড করবেন এবং পাবলিশ করে দিবেন, সাথে সাথেই এটা কিন্তু পাবলিশ হয়ে যায়। যেমন অন্যান্য মার্কেট প্লেসগুলোতে পাবলিশ হতে কিন্তু রিভিউতে রেখে দেয়, দেখা যায় যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ অথবা 1 মাস বা 24 ঘন্টা এরকম একটা টাইম নেয়, যে টাইমটার পরে কিন্তু আপনার ফাইলটা মার্কেট প্লেসে পাবলিশ হয়। কিন্তু এইটা চমৎকার একটা মার্কেট প্লেস, এই জন্যই বললাম, কারণ এটাতে যখন আপনি ফাইলটা আপলোড করছেন সাথে সাথে আপনার ফাইলটা কিন্তু পাবলিশ করে দিবে, এবং ওরা অটো এটাকে কিন্তু মার্কেটিং করবে। তো এই জন্য আপনি এখানে যদি ভালো করতে চান তাহলে এখানে আপনার পর্যাপ্ত ফাইল রাখতে হবে। তো আমি আমার অ্যাকাউন্টটা করে ফেলেছি। তো এখানে এখন আমার যে ডিজাইন আপলোড করার পালা এখন। তো এখান থেকে লেখা দেখেন সেল ইওর আর্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন এখানে আপনি পাবলিশ করার জন্য যে অপশনটা, মানে ফাইল আপলোড করার যে অপশনটা এখান থেকে পেয়ে যাবেন। দেখেন সিলেক্ট ইওর আপলোড টাইপ, সিঙ্গেল ফাইল টাইপ এবং মাল্টি ফাইল টাইপ।
তো ফাইল আপলোড, তো এখানে হচ্ছে আপনি যদি অনেকগুলো একসাথে করতে চান তাহলে আপনি এই নিচের এই অপশনটাকে চুজ করবেন, এবং যদি সিঙ্গেল একটা ফাইল হয় তাহলে এইটাতে চুজ করবেন। তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আমার এখানে একটা নাম দিতে হবে, এটা হচ্ছে স্টোর নেম। তো এখানে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, কিন্তু এখানে আমাকে একটা স্টোর ক্রিয়েট করতে হবে। তো এই স্টোরটা ওরা ফ্রি দিচ্ছে। দেখা যায় যে বিভিন্ন পিওডি মার্কেট প্লেসগুলোতে বা পট সাইট যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেখানে দেখবেন যে আপনাদেরকে স্টোরগুলো কিনে নিতে হয়। যেমন যদি বলি যে গিয়ার লঞ্চ যে মার্কেট প্লেসটি রয়েছে সেখানে কিন্তু আপনি ফ্রিতে কাজ করতে পারবেন না, সেখানে আপনাকে কিন্তু গিয়ার লঞ্চের একটা স্টোর কিনে নিয়ে সেখানে কাজ করতে হবে। অর্থাৎ স্টোরটা আপনি আপনার নামেই করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে স্টোরটা কিনে নিতে হবে। তো এইখানে সেই রকম কিচ্ছু নেই, এখানে কোনো ইনভেস্ট করতে হবে না। এখানে জাস্ট আপনি আপনার স্টোরটা ক্রিয়েট করবেন আপনার মতো করে, এবং এখানে আপনি আপনার ফাইলগুলো আপলোড করবেন। তো এখানে আমি স্টোর নেমটা দিয়ে দিচ্ছি। দেখেন যখন স্টোর নেমটা দিবেন তখন কিন্তু আপনাকে এই স্টোর নেমটা অ্যাভেলেবেল আছে কি না সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। অ্যাভেলেবেল না থাকলে সেটা কিন্তু আপনি দিতে পারবেন না। অলরেডি দেখেন আমি এটা দিয়েছি, এটা অলরেডি ইউজ দেখাচ্ছে। তো আমি এখানে একটু অন্য কিছু অ্যাড করে দেই। ওকে, দেখেন দিস স্টোর নেম ইজ অ্যাভেলেবেল, অর্থাৎ এই নামে এই স্টোর নেমটা এখন পাওয়া যাচ্ছে, পাবো, এই নামে কেউ খুলেনি। তো এখান থেকে টেক মি টু দ্য আপলোডার এখানে ক্লিক করে দিলাম। তো এই স্টোর নেমটা শুধু প্রথমবারই হবে, নেক্সট বার থেকে আর আসবে না। তো দেখেন এই যে টি পাবলিক অ্যাকাউন্টটা আমি অ্যাকাউন্টটা খুলেছি, এখানে একটা স্টোরও করে ফেলেছি। তো এই স্টোরটা একবারই করতে হবে, নেক্সট বার আর করতে হবে না। যখন আপনি ফাইল আপলোড করতে যাবেন এইটা অটো ওই স্টোরে চলে যাবে। তো দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফাইল রিকোয়ারমেন্ট। দেখেন এখানে কি বলেছে, এই হাই রেজলিউশন ট্রান্সপারেন্ট পিএনজি, অর্থাৎ আমাদের ফরম্যাটটা হতে হবে পিএনজি। দেখেন এখানে বড় করেও লেখা আছে যে পিএনজি ফরম্যাট হতে হবে, অ্যাট 150 DPI এর হতে হবে, মিনিমাম ডাইমেনশন অফ অ্যাটলিস্ট 1500 পিক্সেল থেকে 1900 পিক্সেল, অর্থাৎ পিক্সেলের ক্ষেত্রে ধরলে 1500 পিক্সেল থেকে 1995 পিক্সেল থেকে শুরু করে আপনি 5000 পিক্সেল পর্যন্ত কিন্তু করতে পারবেন। তো দেখেন ইয়োর ফাইল মাস্ট বি অ্যাটলিস্ট 5000 পিক্সেল। তো নট ইনক্লুড আউটার ট্রান্সপারেন্ট পিক্সেল, কোনো ট্রান্সপারেন্ট পিক্সেল কিন্তু অ্যালাউ না। তো আমাদেরকে কিন্তু এই রিকোয়ারমেন্ট মেনে কিন্তু আমাদেরকে এখানে ফাইল আপলোড করতে হবে। তো আশা করি এখানে বুঝতে পেরেছেন যে আমাদের একটা ট্রান্সপারেন্ট যে ফাইলটাই আমি রেডি করি না কেন সেটা পিএনজি হতে হবে এবং 150 DPI হতে হবে, এবং যে ডাইমেনশনটা যে রিকোয়ারমেন্ট করে দিয়েছে সেটা কিন্তু এইটা এবং এইটা। আচ্ছা, আশা করি বোঝাতে পেরেছি। তো আমি যখন ফাইলটা রেডি করব তখন আপনারা আরও বিস্তারিত বুঝতে পারবেন, কারণ আমি সেখানে বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, এখানে এই যে দেখেন সি আওয়ার ডিজাইন গাইড ফর হেল্প, এখানে ক্লিক করলে আরও অনেক এখান থেকে এইটার রিকোয়ারমেন্ট জানতে পারবেন। তো আমি সেখানে যাচ্ছি না, আপনারা এটা চাইলে পড়ে নিতে পারেন। তো আমি চলে যাচ্ছি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো এখানে আমি একটা ডিজাইন রেখেছি, যেহেতু এই ডিজাইনটা এআই দিয়ে তৈরি করা, তো এটাকে আমি একটু কাস্টমাইজ করতে চাচ্ছি। তো এটাকে আমি একটু বাইরে নিয়ে এসে এটাকে আমি কাস্টমাইজ করতে চাচ্ছি এই কারণ এখানে এই পাশগুলোতে অনেক ভাঙা এবং বিক্ষিপ্ত আকারে আছে, এগুলোকে জাস্ট একটু ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এইখানে এই দিকটা এবং এই দিকটা ঠিক থাকলেও এই যে দেখেন এই ফুলগুলো কিন্তু নষ্ট রয়েছে। তো রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিচ্ছি, এই ফুলগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এই যে ফুলটা রয়েছে এইটা অনেক সুন্দর, এটাকে জাস্ট নিয়ে এসে এখানে ছোট করে দিব এই সাইজ। ওকে, এবং এটাও ডিলিট করে দেব। তারপরে এইটাকে Ctrl+G দিয়ে দিচ্ছি, এইটাকে জাস্ট কপি করে এই পাশে বসিয়ে দিলাম, অর্থাৎ অল্টার প্রেস করে এবং শিফট প্রেস করে এখানে নিয়ে এসেছি। তারপরে এটা ধরে আবার এই পাশে নিয়ে আসি, দেখেন এখানেও সেম অবস্থা।
তো এইভাবে যদি না করে যদি সহজ পদ্ধতিতে করতে চাই তখন আমাকে কি করতে হবে, এইখানে এই জিনিসটা একটু নষ্ট রয়েছে তো এটাকে ডিলিট করে দিচ্ছি, পুরোটাকে এভাবে ধরে ডিলিট করে দিলাম, এইটাকে এইভাবে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল জি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম এখান থেকে এইখান থেকে যাব, ট্রান্সফর্ম থেকে যাব রিফ্লেক্ট, এখানে ক্লিক করব, করে এখান থেকে কপি দিয়ে দিলাম, তারপরে এটাকে ধরে জাস্ট শিফট চেপে ধরে এই পাশে বসিয়ে দিলাম। তো দেখেন এইটার নিচে আরেকটা অরেঞ্জ কালারের কিছু অংশ আছে, এটাকে ডিলিট করে দিচ্ছি, তারপর শিফট ধরে আবার সেম ওয়েতে এখানে বসিয়ে দিলাম। ওকে, তো এটাকেও রেড করে দেই, কালারটা রেড। ওকে, এইখানের এই অংশটুকুকে ডিলিট করে দিচ্ছি, অর্থাৎ এআই থেকে নিয়েই যে আমরা সেটাকে ইউজ করব এমনটা না, আমরা একটু কাস্টমাইজ করব, তাহলে দেখবেন যে আপনার ফাইল কোয়ালিটিটা কিন্তু ভালো হচ্ছে। তো এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, এটা থেকে রিফ্লেক্ট করে দিচ্ছি, এটাকে হরিজন্টাল রিফ্লেক্ট করে দেব, ওকে দিলাম। তো এটাকে আরেকটু সুন্দর করে দেই এদিকে। ওকে, এখানে ধরে জাস্ট উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে পাথফাইন্ডার যে অপশনটা রয়েছে সেটাকে বের করে নিয়ে আসবেন। তো পাথফাইন্ডার কোথায়, এই যে এখানে এসে ইউনিট করে দিবেন, কারণ এখানে একটা লেয়ার নষ্ট ছিল। তো আবার এটাকে কপি করে এই পাশে বসিয়ে দিলাম। ওকে, এখন আমি কি করব, এই পুরোটাকে এইভাবে ধরবো, ধরার পর কন্ট্রোল জি, তারপর রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এখান থেকে কপি দিলাম, তারপরে উপরেরটাকে ধরে এই উপরের যে লেয়ারটা এটাকে ধরবো, ধরে এই দিকে নিয়ে যাব, একটু ছোট করে নেই, এইখানে বসিয়ে দিব। তো এইখানে বসিয়ে দেওয়ার আগে আমি কি করব, এইগুলোকে ডিলিট করে দিব, এই পুরাটাকে ধরে ডিলিট, এটাকেও ডিলিট। ওকে, দেখেন এবার কিন্তু দেখতে ভালো লাগছে এবং দুই পাশটাই কিন্তু সেম রয়েছে। তো এইটুকু আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এই পুরোটার একটু কালারটাকে ঠিক করতে চাই। তো কালারটাকে ঠিক করার জন্য এখান থেকে যদি রেড কালার দেই তাহলে মনে হয় ভালো লাগবে, এবং এইটাকে ধরে রেড কালার দিয়ে দিচ্ছি, এটাকেও এইগুলোকেও রেড কালার দিয়ে দিব। ওকে, হয়ে গেছে মোটামুটি আমার এই ডিজাইনটাকে আমি এখন প্রসেস করব। তো এটাকে কন্ট্রোল জি দিয়ে দিলাম। এখন আমাদের ওই মার্কেট প্লেসটিতে যখন আমরা ফাইলটাকে আপলোড করব, তো আমাদের দরকার কি পিএনজি। আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে যে পিএনজি ফরম্যাট দরকার। তো এখান থেকে আমি পিএনজিটা বের করার জন্য আমি ফাইল সাইজটা নিচ্ছি, নিউ ডকুমেন্টে গিয়ে। তো এখান থেকে আমি 4000 বাই 4000 পিক্সেল নিব, যেই সাইজটা আমরা মাইক্রোস্টকে ইউজ করেছি। এই সাইজটা নিলেও কোনো সমস্যা হবে না, কারণ 5000 পিক্সেল পর্যন্ত আপনি রাখতে পারবেন। তো এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পরে ওই ডিজাইনটাকে পেস্ট করে দিলাম, এই ডিজাইনটাকে ধরে ওই আর্টবোর্ডে নিয়ে যাব। এইভাবে আমরা এই মাঝামাঝি দেওয়ার জন্য এইভাবে দেব। দেওয়ার পর এটাকে পিএনজি সেভ করব। তো ফাইলে যাচ্ছি, ফাইল থেকে
সেভ অ্যাজ ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে পিএনজি সিলেক্ট করতে হবে এবং অবশ্যই কিন্তু এখানে ইউজ আর্টবোর্ডে ক্লিক করতে হবে এবং এখানে দিয়ে দিচ্ছি ESTER ইস্টার সানডে টাইপোগ্রাফি। ওকে, এটা লেখার পরে এক্সপোর্টে এসে এখান থেকে অবশ্যই ট্রান্সপারেন্ট রাখতে হবে এবং তারপরে এখান থেকে ওকে দিয়ে দিতে হবে। ওকে হয়ে গেছে। এখন আমি যাব মার্কেট প্লেসে গিয়ে এখানে আমি আপলোড করব এই ফাইলটা, আমার সেই কাঙ্ক্ষিত ফাইল। তো এখানে আপলোড দিয়ে দিলাম, দেখি এটা নেয় কিনা। তো এটা প্রসেসিং হচ্ছে, অথবা আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও এখানে ফাইলটা আপলোড করতে পারবেন। তো একটু অপেক্ষা করি ফাইলটা আপলোড হওয়া পর্যন্ত। দেখেন ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। ওকে, ফাইলটা যখন আপলোড হয়ে যাবে তখন আমাদেরকে এখান থেকে একটা টাইটেল দিতে হবে। তো এখানে টাইটেল দিয়ে দিচ্ছি ইস্টার সানডে টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন। তারপরে এখান থেকে একটা মেইন ট্যাগ দিতে হবে। তো মেইন ট্যাগটা দিব টি-শার্ট ডিজাইন, এটা দিলাম। আর টি-শার্ট ডিজাইন এটা দিচ্ছি। ওকে, তো এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। তো ডেসক্রিপশনটা চাইলে আপনারা এটাও দিতে পারেন, অথবা আমাদের যে পাওয়ারফুল এআই রয়েছে ChatGPT সেটাও ইউজ করতে পারেন। এবং সাপোর্টিং ট্যাগ দিতে হবে এখান থেকে। তো এখানে দিচ্ছি টি-শার্ট টি-শার্ট, যে কোনো একটা অক্ষর লিখলে আপনার নিচে এই ট্যাগগুলো শো করবে। এগুলো থেকে আপনারা দিতে পারেন। টাইপোগ্রাফি, এই যে চলে এসেছে। আবার টি-শার্ট লিখি, অথবা টেক্সট টি-শার্ট আর্ট টি-শার্টস EASTER স্টার ES। অর্থাৎ যেহেতু স্টারের উপরে আমি ফাইলটা রেডি করেছি, সেজন্য আমি এখানে এই ট্যাগগুলো দিচ্ছি এভাবে। তো এখানে আপনারা 10 থেকে 12টার মতো দিতে পারবেন। তো এখানে আমি আর দিচ্ছি না, এগুলোই ওকে দিয়েই দিই। ওকে, এই কয়েকটা থাক। এখন হচ্ছে আমাদেরকে এখানে যে প্রোডাক্টগুলোতে প্রেজেন্ট করবে সেইগুলো একটু ঠিকঠাক করে দিতে হবে, না হলে কিন্তু এটা আপনি পাবলিশ করতে পারবেন না। ওকে, তো চলুন এখানে এখান থেকে প্রোডাক্ট কালারটা হোয়াইট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার ডিজাইন অনুযায়ী আপনি প্রোডাক্ট কালারটা চয়েস করবেন। তো আমি এখান থেকে এটাকে এভাবে একটু সরিয়ে ঠিকঠাক করে দিলাম, অথবা এই যে এখানে একটা দেখেন স্কেল রয়েছে, এই স্কেলটা দিয়েও আপনি এভাবে বাড়াতে কমাতে পারবেন। তো এইভাবে দিলাম। দেওয়ার পরে এখান থেকেও আমি হোয়াইট কালারটা দিয়ে দিব। দেখেন এখানে হোয়াইট কালার নেই, তো আপনি চাইলে এখানে ব্ল্যাক কালারটা দিতে পারেন। তো এটা ব্ল্যাক কালারেই সুন্দর লাগছে, তো আমি এখান থেকে এটাওকেও ব্ল্যাক করে দিচ্ছি। হোয়াইট, আচ্ছা এটা হোয়াইট থাক।
ওকে, তো এখান থেকে এই যে ডিজাইনগুলো রয়েছে এইগুলোতেও আপনি কালার সিলেক্ট করে দিতে পারেন, এবং যেগুলোতে মাল্টি কালার রয়েছে সেইগুলোতে আপনার সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন এগুলো অটো নিয়ে নিয়েছে, এগুলো অন করে দিচ্ছি। ওকে, এখানের কালার হয়ে গেছে। তো এইগুলোকে একটার উপরে যদি আপনি ক্লিক করেন, এগুলোতে যে কিডস হুডি এগুলোতে ক্লিক করলে দেখতে পারবেন জাস্ট এইভাবে ছোট বড় করে আপনি জাস্ট ডিজাইনটাকে প্লেস করে দিবেন। দেওয়ার পর নিচের দিকে এসে দেখবেন আরও কিছু প্রোডাক্ট রয়েছে, যেমন এখানে মোবাইলের কেস, তারপরে স্টিকার, মগ, তারপরে পিলো, এরকম আরও ডিজাইন রয়েছে। এইগুলোকেও চাইলে আপনি ঠিক করে দিতে পারবেন। ধরেন এই মোবাইলের কেসে যদি অ্যাডজাস্ট না হয়, বা এই যে দেখেন মগটাতে একটু বাইরের দিকে চলে গিয়েছে, এটাতে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এই যে এখানে অপশন চলে এসেছে, জাস্ট ধরে এইভাবে ছোট করে দেন। তারপরে এইভাবে এই যে দেখেন এখানে দেখাচ্ছে নিচের দিকে দেখবেন যে স্কেলিং হয়ে যাচ্ছে, ওইটা দেখে ঠিকঠাক করতে পারেন। তারপরে এইখানেও সেম ওয়েতে এইভাবে ছোট করে দিলাম, দেওয়ার পরে এটাকে মাঝামাঝি রাখার জন্য এইভাবে স্কেলিংটা ইউজ করলাম। তো আরেকটু যদি উপরে দিতে চাই তাহলে এইভাবে দিব, এটার এই জায়গায় দেখতে ভালো লাগছে। তো দেখেন এই যে সবগুলো এইভাবে ফিল আপ করার পর আপনাকে এইখানে দিতে হবে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ টি পাবলিকের যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সবগুলোতে আপনি কিন্তু একমত, তার কারণে এখান থেকে টিকমার্ক দিতে হবে। এবং আরও একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে এই যে এইখানে দেখেন এখানে কি লেখা, ডাজ দিস ডিজাইন কন্টেন্ট ম্যাচিউর কন্টেন্ট সাচ অ্যাজ নিউডিটি অর আদার্স অ্যাডাল্টস থিমস, এখান থেকে নো দিয়ে দিতে হবে, কারণ এটা কোনো ম্যাচিউর কন্টেন্ট না। তারপরে এখান থেকে টিকমার্ক দিয়ে জাস্ট পাবলিশ করে দিলে আপনার ডিজাইনটা পাবলিশ হবে। তো ভিউয়ার্স, এই যে এখানে যখন আমি পাবলিশ করব, যদি পাবলিশ হয়ে যায় আমার ড্যাশবোর্ডে যদি শো করে, তাহলেই বুঝবেন যে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট দিচ্ছে এবং বিডি থেকে কাজ করা যাচ্ছে। তো আমি চলেন এটাকে পাবলিশ করে দেখি যে আসলেই পাবলিশ করা যায় কি না বিডি থেকে। তো এখানে পাবলিশে ক্লিক করলাম। ওকে, দেখেন অলমোস্ট সব ঠিকঠাক দিয়ে দিয়েছি। দেখেন এই ডিজাইনটা কিন্তু পাবলিশ হয়ে গেছে অলরেডি। দেখেন এই যে ডিজাইনটা, এইটা আমার মূল ডিজাইন, এবং এইটা হচ্ছে মার্কেট প্লেসের যে প্রেজেন্টেশন সেইটার কিন্তু এই ডিজাইনটা। তার মানে বুঝে নিতে হবে এখন যে আপনার এই মার্কেট প্লেসটি কিন্তু বিডি থেকে অ্যাকাউন্ট দিচ্ছে, অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতে পারবেন এবং কাজ করতে পারবেন। তো যে ভাই কমেন্ট করেছেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আসলেই বিডি থেকে অ্যাকাউন্ট দিচ্ছে কিনা এবং কাজ করা যাচ্ছে কিনা। তো এই ছিল আজকের টিপআপিক নিয়ে বিস্তারিত আলোচনা। তো ভালো থাকবেন, এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অলরেডি যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এত সময় পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমার ছোট্ট একটি চ্যানেল রয়েছে, চাইলে এই চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।